তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা ফিফথ সেমিস্টারে 5 কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমাদের যাদের মেন সাবজেক্ট বাংলা রয়েছে এবং তোমরা যারা 19 শতকের বাংলা ছোট গল্প এই পার্টটা বেছে নিয়েছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বাংলার 19 শতকের বাংলা যে ছোট গল্প রয়েছে সেটা সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো কাজেই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবশ্যই ভালো করে শোনো, ভিডিওটা ভুলেও কি স্কিপ করে দেখো না, কারণ তোমাদের এই পেপারের প্রশ্ন কিন্তু প্রচুর ঘুরে আসবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম শেষ অবধি ভালো করে শোনো। যদি স্কিপ করে দেখো না, তোমাদের জানা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে চলে অবশ্যই ভিডিওটা প্রথম শেষ অবধি ভালো করে শোনো, কারণ তোমাদের প্রশ্নগুলো আরো বিভিন্ন কিভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম শেষ অবধি অবশ্যই ভালো করে, এবং তোমরা যারা এখনো পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেটার উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি ওই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের আরও অন্যান্য পেপারেরও যদি উত্তর প্রয়োজন হয় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবারে সাজেশনটা দেখে নিচ্ছ। হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এবার সাজেশনের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বেঙ্গলি সাজেশন, তোমাদের 19 শতকের বাংলা ছোট গল্প, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং তোমাদের পেপার কোড DSE 1 বা DSE 2 তোমাদের যাই পেপার কোড থাক উভয়ের জন্য। তো দেখো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে তোমাদের প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয় সাজেশনটি নিয়ে আলোচনা করবো, এবং প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয় মিলিয়ে মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, এবং এই 10টি প্রশ্নের উত্তর যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো তোমাদের এই পেপারে চিন্তা শেষ। তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ছোট গল্পকার হিসেবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো বা তার অবদান আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদের আরও বিভিন্ন কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো। তো দেখো এই প্রশ্নটাই বাংলা গল্পের নতুন স্বাদে রস সাহিত্যের আদি শ্রেষ্ঠা তৈলক্যনাথ মুখোপাধ্যায় আলোচনা করো, বা এই প্রশ্নটাই তোমাদের এইভাবেই দিতে পারে যে উপন্যাসের চেয়ে গল্প রচনা তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের প্রতিভা সমাধিক পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো, বা দেখো প্রশ্নটা তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের নামটা উল্লেখ না করে তার যে ছোট গল্প রয়েছে তার ছোট গল্পের নাম উল্লেখ করেও প্রশ্নটা দিয়ে দেবে। এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ছোট গল্পকার হিসেবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের যে অবদান রয়েছে এই প্রশ্নের উত্তরে যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তৈলক্যনাথ মুখোপাধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে দেখ এই উত্তরটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করে নেবে। তো দেখো তৈলক্যনাথ মুখোপাধ্যায় দিয়ে প্রশ্নটা যেভাবেই ঘুরি তোমরা যখনই প্রশ্নের তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের নামটা দেখতে পাবে এই প্রশ্নের উত্তরটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তৈলক্যনাথ মুখোপাধ্যায় দিয়ে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দেখ এই প্রশ্নের উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও 19 শতকের বাংলা গল্পের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, এবং এই প্রশ্নটি তোমাদের অন্যভাবেই দিয়ে দিতে পারে যে 19 শতকে প্রকাশিত বাংলা গল্পের সাধারণ লক্ষণগুলি আলোচনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 19 শতকের বাংলা গল্পের প্রতিফলিত গ্রাম জীবনের যে পরিচয় আছে তা আলোচনা করো, বা প্রশ্নটা এভাবেই দিতে পারে যে সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ছোট গল্পকার হিসেবে স্বর্ণকুমারী দেবীর বিশিষ্টতার পরিচয় দাও বা তার কৃতিত্ব আলোচনা করো। সেক্ষেত্রে দেখো এই প্রশ্নটা তোমাদের আরও অন্য কীভাবে আসতে পারে, প্রথম মহিলা গল্পকার হিসেবে স্বর্ণকুমারী দেবীর কৃতিত্ব আলোচনা করো। তোমাদের যেখানেই মহিলা দিয়ে দেবে সেখানেই জানবে যে স্বর্ণকুমারী দেবী উত্তরটা হয়ে যাবে, কারণ একমাত্র লেখিকা আছে তিনি হলেন স্বর্ণকুমারী দেবী, বা স্বর্ণকুমারী দেবী যে ছোট গল্প রয়েছে তার ছোট গল্পের নাম উল্লেখ করে তার কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা এভাবেই দিতে পারে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করবে। স্বর্ণকুমারী দিয়ে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে দেখ এই প্রশ্নের উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করে নেবে, এবং তোমাদেরকে আবার বলে দিচ্ছি তোমরা যারা এখন পর্যন্ত এই বিষয়ের কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারেনি তো তোমাদের উদ্দেশ্যে বলেছি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবে।
হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 10 বলো, প্রশ্ন 5 বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের অন্যান্য পেপারের সাজেশনগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের আরও যে সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং অন্যান্য সাবজেক্টের যদি উত্তর প্রয়োজন হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ। চলো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গল্পকার হিসেবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বা প্রভাত কুমারের যে ছোট গল্প রয়েছে দেবী বা নবকথা গল্পটি কার রচনা, বাংলা ছোট গল্পের সাহিত্যে তার অবদান আলোচনা করো। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা লেখো। ছোট গল্পের যে সংজ্ঞা সেটা লিখতে হবে এবং ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আলোচনা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের ধারায় সর্বজন ব্যর্থ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। রবীন্দ্রনাথের বাংলা ছোট গল্প ধারা সর্বজন ব্যর্থ ভগীরথ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ থেকে। রবীন্দ্রনাথের 1891 থেকে 1899 এই কাল পর্বে রচিত রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বিশেষত্ব আলোচনা করতে হবে। এই সাল থেকে এই সাল পর্যন্ত রবীন্দ্রনাথের যে ছোট গল্পের বিশেষত্ব রয়েছে সেটা আলোচনা করতে হবে। এবং রবীন্দ্রনাথ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা দেখে নাও। বাংলা সাহিত্যের ছোট গল্পের জগতে সার্থক উদ্ঘাটন ঘটিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে। এই মন্তব্যের সপক্ষে রবীন্দ্রনাথের ছোট গল্পের সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথের যে ছোট গল্প রয়েছে তার যে কৃতিত্ব রয়েছে ছোট গল্পের সেটা আলোচনা করতে হবে। তো এই প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। রবীন্দ্রনাথের ছোট গল্প সম্বন্ধে আলোচনা করো বা রবীন্দ্রনাথের ছোট গল্পের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 19 শতকের গল্পকার হিসেবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কতদূর সার্থক বলে তুমি মনে করো। অর্থাৎ 19 শতকের ছোট গল্প রচনায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। তো দেখো বন্ধুরা, এই 10টি প্রশ্ন এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে। তোমাদের যদি এই 10টি প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুত হয়ে যায় তারপরে তোমাদের জন্য আমি একটা এক্সট্রা দিয়েছি, ওই এক্সট্রা প্রশ্নটাই অবশ্যই দেখে নেবে। তো তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো তোমাদের সুবিধাতে আমি একটা মাত্র এক্সট্রা দিই। তোমাদের যদি এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত হয়ে যায় তারপরে এই লাস্টে যে একটা দিয়েছি এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেখে নেবে। তো দেখো, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের রচিত গল্পগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে তোমাদের 19 শতকের বাংলা যে ছোট গল্প রয়েছে সেটা সাজেশনটা নিয়ে আলোচনা এবং মাত্র 11টা প্রশ্ন দিচ্ছি। এই 11টি প্রশ্ন যদি ভালো করে প্রস্তুত করে নিতে পারো তোমাদের 19 শতকের বাংলা যে ছোট গল্প রয়েছে এটা চিন্তা শেষ। এটা বলবো না যে তোমরা মাত্র এই 11টা প্রশ্নই করে নেবে এবং তোমরা পরীক্ষাতে হুবহু 100% কমন পেয়ে যাবে, তেমন নয়। পরীক্ষাতে তোমরা যদি ভালোভাবে কমন পেতে চাও, 100% কমন পেতে চাও, তোমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছি। আমি যে মোট 11টা প্রশ্ন দিই, এই 11টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তরটা লুকিয়ে থাকবে, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে যে প্রশ্নটা কি বলতে চেয়েছে এবং উত্তরটা কি চাই সেটা তোমাদেরকে নিজেদের বুঝে নিতে হবে। তাহলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। কারণ তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর ঘুরিয়ে দেবে। তো তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে যে প্রশ্নটা কি বলতে চাইছে এবং উত্তরটা কি চাইছে, তাহলেই তোমরা 100% কমন। এই যে তোমাদের 11টা প্রশ্ন দিয়েছি এর মধ্যেই আসবে, কিন্তু তোমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। তোমাদের এই পেপারে প্রশ্ন কিন্তু প্রচুর ঘুরিয়ে আসবে, কারণ তোমরা 5th সেমিস্টারে উঠে গেছো, তোমাদের প্রশ্ন কিন্তু প্রচুর ঘুরিয়ে আসবে। তোমরা যদি নিজেরা বুঝতে পারো যে প্রশ্নটা কি বলতে চাইছে এবং উত্তরটা কি চাইছে তাহলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। আমি যেই মোট 11টা প্রশ্ন দিয়েছি এর মধ্যেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নিজেদেরকে বুঝে নেবে যে তোমাদের উত্তরগুলো কি চাইছে, তাহলেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলেছি, দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্ন 10 বলো, প্রশ্ন 5 বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেটার উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের বাংলা বলো, ইতিহাস বলো, দর্শন বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের যাতে এই সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক দিয়ে নি অবশ্যই লাইক দিয়ে দেবে। ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না বন্ধুরা।
এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সাজেশন বলে এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তোমাদের যদি এই পেপারের উত্তরগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের এই পেপারে শর্ট প্রশ্নেরও উত্তরগুলো নিয়ে আসবো। তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যদি শর্ট প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয়, তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের শর্ট প্রশ্নেরও উত্তরগুলো নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।